আবার কইছে জামাত রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, অথচ রাষ্ট্রপতি স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্র মানতে চায়। এটা জামাতের নাকি মুনাফিকি চরিত্র। হ্যাঁ, প্রথমত সংসদে ধর্মীয় পরিভাষা ব্যবহার করে বিরোধী দলকে আক্রমণ করা একজন আইনমন্ত্রীর পক্ষে চরম আনপ্রফেশনাল, পার্লামেন্টারি ডেকোরামের একটা লঙ্ঘন। এইখানে স্পিকার নীরব, কবি নীরবে থাকে এই সময় যখন এরা পার্লামেন্টারি ডেকোরাম ভঙ্গ করে, তার নিজের দলের লোকেরা। আমি জানি না বিরোধী দল কিছু কইছিল কিনা, এক অদ্ভুত ব্যাপার। সংসদীয় রীতি নীতি, রুলস অফ বিজনেস, ডেকোরাম, এই সমস্ত কিছু জন্ম হয়েছে বিরোধী দলের ভয়েসকে প্রমিনেন্ট করার জন্য, আর সরকারি দল এইগুলোকে ব্যবহার করতেছে নির্লজ্জভাবে বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য, স্তব্ধ করার জন্য। আজীব বাত, আজীব বাত। মানে জাউরামোর একটা সীমা আছে তো, মানে এগুলো সব ফার্স্ট ক্লাস আন্তর্জাতিক মানে গেজেটেড জাউরা। যাই হোক, ওর তো যুক্তিটাই ভুল। রাষ্ট্রপতির ভাষণ বয়কট একটা রাজনৈতিক প্রতিবাদ। বিশ্বের সকল সংসদে বিরোধী দল সময় সময় এটা করে, আর রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ মানা একটা আইনি বাধ্যবাধকতা। এই দুইটা তো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি। এই দুইটাকে এক জায়গায় এনে কইতেছে মুনাফিকি। আর তৃতীয়ত, বিএনপি নিজেও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত ইমপ্লিমেন্টেশন অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা মানতেছে না। তাহলে আইনমন্ত্রী নিজের দলকে মুনাফিক নাকি? ও কি মুনাফিকের দল করে নাকি? শালা টাকলা টাকলা।